ডাকসু নির্বাচনে কয়েকটি ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করলেও ব্যক্তিগতভাবে জয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তিনি প্রশ্ন তোলেন, ছাত্র শিবিরের ব্যানারে কেউ ডাকসু নির্বাচনে অংশ নেয়নি, তাহলে তাদের নাম সামনে আনা হচ্ছে কেন? খোরশেদ আলীর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, উপস্থিত দলের নেতারা। আলোচনায় উঠে আসে ডাকসু নির্বাচনের ফলাফলের বিষয়টি। সব ষড়যন্ত্র ছাপিয়ে রাকসু জাকসুর জন্য ছাত্রদলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা। আমরা যখন 21শে হলের দিকে তাকাই, মুক্তিযুদ্ধের একটা হলের নাম, সেই হলে যখন আমরা দেখি স্বাধীনতার পরাজিত শক্তিরা বিজয়ী লাভ করে, আমরা ধিক্কার জানাই নিজেকে। এবারের ডাকসু নির্বাচনটি ভিন্ন রূপ ধারণ করেছে। এই 17 বছরের জাতীয়তাবাদী দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় নাই। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, তবে গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। আমার জানা মতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি? ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়নে সংরক্ষিত আসন বাড়ানো হবে বলেও জানান তিনি। সংবিধান সংশোধনের পরে 10% মহিলাদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে মনোনয়নের বিধানটা সংযুক্ত হবে। খোরশেদ আলী, 21শে টেলিভিশন, ঢাকা।